আর সাপ ভর্তি হইয়া থাকে, ই মানুষের শান্তি কিভাবে আইব, ই মানুষ পাগল হইতো না দেখিতে হইতো। এই কারণে বড় জঘন্য ব্যাপার। আর আলমে বরজখের মধ্যেও সুদকুরকলর বড় শাস্তির কথা আইছে। নবীজে ফরমাইত্রা নবীজির হাব ও ওহি, অন্যান্য খেওরের হাব কোনো ওহি নাই, শরীয়তের কোনো দলিল নাই, একটা সুসংবাদ নিশ্চয়, কিন্তু শরীয়তের কোনো দলিল নাই। নবীর হাব হইলে এটা শরীয়তের দলিল, এটা ওহি। নবীজে স্বপ্নে দেখতরা যে একটা নদী, রক্তর নদীর মধ্যে একজন মানুষ মাঝখানো, আর নদীর কিনারার মধ্যে আরো একজন মানুষ ফাতর লইয়া বসিয়া আছে, আর নদীর মাঝখানে মানুষ, রক্তর নদী, এই নদীর থেকে যখন বাহির হইয়া আইতে চায়, তখন যে মানুষ ফারর মধ্যে বসা আছে এই মানুষে ফাত্তর দিয়া মারে, ফাত্তর নিক্ষেপ করে, তখন এই মানুষ আবার তার জায়গায় যায়, আবার যখন খাসা লয়, কিনারা লয়, তখন আবার ফাত্তর দিয়া মারে। এইভাবে শাস্তি হইতে আছে আলমে বরজখের মধ্যে। নবীজির স্বপ্নর দ্বারা এই কথা আমরা জানতে পারছি। গতিকে এই সুদটাকে আমরা সম্পূর্ণভাবে বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। আমি যে হাদিস শরীফ পড়েছিলাম আপনার সামনে, এই হাদিস শরীফের দ্বারা বোঝা যায় যে শুধু আমরা যে ঋণ দিয়া, যে ঋণের উপরে আমরা যে অতিরিক্ত টাকা লই, যেটা সুদ হিসাবে আমরা সবে জানি, শুধু ইটা যে হারাম, শুধু ইলা কথা নাই, এটা তো হারাম আছে, ওইটা তো সুদ ঠিকও আছে, সুদর আরো বিভিন্ন লাইন আছে, হওয়ার এখন সময় নাই। কিন্তু সুদর লেখাপড়া যারা করে তারার উপরে আল্লাহ রসুলে লানত আর অভিশাপ দিয়া গেছেন, বদুয়া হয়ে গেছেন। হযরত জাবিরে কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লানত আর বদুয়া করছেন, অভিশাপ দিয়া গেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, ও মুকিলাহু, যারা সুদ খাওয়ায় অর্থাৎ সুদ দেয় বিনা মজবুরিয়ে, একবারে নিরুপায় হয়ে গেলে, এক মানুষের বাঁচার কোনো উপায় নাই, তার লাগিয়া ব্যাংক তাকিয়া লোন আনা যাইজ আছে, কারবার বৃদ্ধি করার লাগিয়া লোন লওয়াও যাইজ নাই, ঘর বানাইবার লাগিও, আমি বিল্ডিং বানাইতাম, আমি বালাখানা বানাইতাম, এই কারণেও লোন আনা যাইজ নাই। লোন এটা হইলো সুদি একটা করজ, সুদির ঋণ। গতিকে এইগুলার তাকিয়া সতর্ক থাকা দরকার। নবীজে ফরমাইতরা বিনা মজবুরিয়ে, নবীজে ফরমাইতরা যে সুদ দে তার উপরেও নবীজে লানত করছেন। হযরত জাবিরে কইতরা নবীজে লানত করছেন, অভিশাপ দিছেন, বদদুয়া করছেন, যে সুদ লয় খায় আর যে অন্যরে সুদ দে, সুদ খাবায়। আবার যারা লেখাপড়া করে, সুদর কাগজপত্র লেখাপড়া করে, ফাইল বানাইয়া রাখে, এরার উপরে আল্লাহ রাসূলের লানত। যারা সুদর সাক্ষী দেয়, এই সাক্ষী অকলের উপরেও সুদর নবীজে লানত করছেন। আবার শেষে নবীজে ফরমাইতরা সব গুনার মধ্যে সমান, ওয়াকালাহুম সাওয়া, সব গুনার মধ্যে সমান। গতিকে আমরা ব্যাংকর চাকরির থেকেও আমরা সতর্ক থাকতাম। বুজুর্গ সাহেব একটা কথা আমি কইতাম, সেই আর আমি কেউরের উপরে কোনো ফতোয়া লাগাইয়ান না, আমার পক্ষটা কিছু হইতাম চাইয়ান না। স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, সব স্বাধীন, এখানে কেউরের উপরে কোনো ফতোয়া লাগাইবার কথা নাই। আমরা ইমানের যে দাবি, যেটা ইমানের টাকা যায় হিসাবে মুমিনের যে কর্তব্য, ওটা আমরা লাগি পালন করার দরকার আছে। যে ব্যাংক যদি চাকরি আমরা করি তাহলে এটাও ঠিক নাই, কারণ এটার মধ্যে সুদর লেনদেন গুলা লেখাপড়া করা লাগে, সাক্ষী দেওয়া লাগে, ফাইল বানাইয়া রাখা লাগে। গতিকে মুসলমানে অন্য পন্থায় যাই চাকরি করো, আর যদি কেউ এই জাতীয় চাকরির মধ্যে কেউ থাকে তাহলে এটা পরিবর্তন করিলাও। এটা কতদিন চেষ্টা করিয়া, যতদিন অন্য চাকরি পাওয়া যায় না, কোনো জায়েজ যদি উপার্জনের ব্যবস্থা পাওয়া যায় না, ততদিন পর্যন্ত থাকতে পারে মজবুরি হিসাবে। আল্লাহ হইলে এই রাস্তাটা চেঞ্জ করা তার লাগিয়া জরুরি দরকারি। বুজুর্গ সাহেব, গতিকে আমরা এই কোম্পানি হলর যারা এজেন্ট হইন, ওইয়া মানুষের সুদর মধ্যে নিয়ে জড়িত করেন যারা, এরা কত বড় যে গুনাহগার হইবা। আদাল্লু আলাল খাইরি গুনার খামর পথ দেখাইলে তো যত মানুষে গুণা করবা, সারার গুনার বোঝা তো আপনার উপরে আইব। গতিকে আপনি এজেন্ট হইয়া বেতন ভাইত্রা, ঠিক আছে, ই বেতন কিন্তু আপনার লাগিয়াও কিতাওর আপনি বুধ ভাইত্রা, আর আরো যে হাজার হাজার মানুষের জড়িত খতরা, এটা সারার গুনার বোঝানো আপনার বোয়া লাগবো। তোরা চিন্তা করো না, মরতাই নানি, মরা নাইনি, এই দুনিয়াতে আমরা চিরদিনের লাগে আইসি, একদিন তো আমরা মরা লাগবো। গতিকে খুব ভালো মতে চিন্তা করা দরকার। বুকে মরতা নাই, 1200 বছর পর্যন্ত মুসলমান মরছেন না, 1200 বছর পর্যন্ত মুসলমান কোনদিন মুসলমান অভাবগ্রস্ত হইছেন না, মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হইছেন না। আজ ঘরে ঘরে সুদ, কিন্তু সব জায়গার মধ্যে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত। তার কারণ কিতা?
তার কারণ হইল একমাত্র ওটাও আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত। আজ থেকে 30 বছর আগের কথা আপনারা চিন্তা করুন, জনসংখ্যা হারি বাড়ি যা, জনসংখ্যা বৃদ্ধি হয়ে যা। 30 বছর আগে আপনারা দেশের অভাব অনটনের কথা আপনারা জানা আছে। আজকে আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে আগের তুলনায় অনেক ভালো অবস্থা মানুষের, অনেক বেশি সচ্ছলতা আইছে, অথচ প্রায় 10 গুণ বেশি মানুষের বৃদ্ধি হয়ে আসছে। 10 গুণ হইব কমসে কম। মানুষ যত বাড়িব আল্লাহ তার রিজেক দিবা ও মামিন দাব্বাতিন, আল্লাহ কইয়াও দিলেইছেন সব জন্তুর সব খানেওয়ালার রিজেক দেওয়ার জিম্মাদারি আল্লাহর, কোন সরকারের নাই। এটার দায়িত্ব হইল আল্লাহ তাআলার। গতিকে আমরা এই ঈমান এই বিশ্বাস আছে, আর শুধু ঈমান আর বিশ্বাস না, এটা বাস্তব কথা আমরা দেখি আর আমরা চকুর সামনে চাক্ষুষ প্রমাণ। সময় নাই আপনারা সামনে তুলিয়া ধরা যার না। গতিকে সাহেব হল বুজুর্গ হল শেষ আয়াত আমি যে পড়িছিলাম আপনারা সামনে, এই আয়াতর তর্জমা হইয়া আমার বক্তব্য শেষ করি লইমু। আল্লাহ তাআলা আমরা রে বড় মায়ার সুরে এটা কিতরা পয়লা মায়াটা আত্মীয়টা কিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ আমার মায়ার বন্দা হল যারা আমার উপরে ঈমান আনছে। আমানুর অর্থ ওটা দাঁড়ায় বড় মায়ার সুরে আল্লাহ তাআলা আমরা যখন ডাকুন তখন হইন আমানু, যারা আল্লাহরে বিশ্বাস করছে আল্লাহরে মানছে হে ঈমানদার হন। কিন্তু এর বাদেও সতর্ক বাণী দিলে ইতরা ইত্তাকুল্লাহ, এত বেপরোয়া হইলা এখানে আল্লাহরে ডরাও নানি, আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদর বহায়া যে তার হয়ে গেছে ইটা লোয়া বাদ দিলাও, ছাড়ি দেও। সুদর উপরে কেহা দিসলাই, দার দিসলাই, ঋণ দিসলাই, 50,000 দিসলাই, 70,000 হয়ে গেছে। এই যে 20,000 বাড়িছে, এই বহায়াটা আগে কিবা লই লইছো, আরো কিছু 90,000 আসলো লই লইছো, এখন 20,000 রয়ে গেছে। 90,000 মধ্যে তাকিয়া 20,000 লই লইছো, 20,000 রয়ে গেছে। এই 20,000 বহায়া যেটা রয়ে গেছে, বাকি রয়ে গেছে, ইটা লোয়া বাদ দিলাও। যদি বাদ দেওয়ার তওবা করিলাও তাহলে তোমার 50,000 তুমি ঘুরে লইতে পারবা তোমার মূলধন। আল্লাহ তাকে কইতরা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদর যে ভয়া রয়ে গেছে এটা বাদ দিলাও। আবার আল্লাহ পাকে সতর্ক কতরা, আবার আল্লাহ তাআলা লাল সতর্কবাণী জানাইতরা, লাল সংকেত দিয়া হইতরা ইন কুনতুম মুমিনিন, আল্লাহর কথার উপরে যদি তোমার বিশ্বাস থাকে, তোমরা দিল যদি ঈমান থাকে। এই বারবার ঈমানের হাওলা দিলা খেলে আমি শেষে এটার ব্যবহারে মন্তব্য করবো ইনশাআল্লাহ। আর এর পরে আল্লাহ পাকে কইতরা ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা ছাড়ো না, সুদর লেনদেন ভাগ দেও না, সুদর খাবার যদি ছাড়ো না, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর আল্লাহর রাসূলের পক্ষ তাকিয়া যুদ্ধ ঘোষণা শুনিয়া নেও। আল্লাহর লগে আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করবার লাগি রেডি হই যাও। আল্লাহর লগে যুদ্ধ করতায়, আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করতায়। গতিকে সাহেব হল বুজুর্গ হল হারাম আর বিশেষ করিয়া সুদ দিয়ে আমরা কোনোদিন দুনিয়াত আরাম করতাম পারতাম নাই। আমরা এই ভুল চিন্তাধারাটা বদলাইতে লাগবো। শান্তি আর আরাম দেনেওয়ালা আল্লাহ, মাল নাই। আপনার বাংলায় আপনার শান্তি দিত নাই, আপনার এসি বাড়ি আর গাড়ি আপনার কোনোদিন শান্তি দিতে পারতো নাই, আপনি চাইলেও খাইতে পারত না, ডাক্তারে সব নিষেধ করে দিব। হযরত হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি কইতরা, আমার জানা আছে একজন নবাবর কথা। নবাবর অর্থ হইল পুরো স্টেটর মালিক, একটা স্টেটর মালিক নবাব, কিন্তু ডাক্তারে নিষেধ করে দিছে, কোনো কিচ্ছু খাইতে পারতায় নাই। ছাগলের মাংস কিমা বানাইয়া ছোট ছোট করে খাটিয়া সিভিয়া রস বাইর করিয়াও রস যতদিন খাইবা অতদিন বাঁচিবাই, আর যেদিন খানি বদলাইবাই তোমার আর দুনিয়াত বাঁচা নাই। গতিকে খাইবার খালি ইচ্ছা করলেও খাইতাম পারতাম নাই, আরামের ইচ্ছা করলেও আরাম করতাম পারতাম নাই। তোরা কয়দিন দেখিলা ইকান হইবা না, আল্লাহ যেখান হইছেন ইকান দেখিয়াও হইতরা, তাই সব কিছু জানিয়াও হইতরা। আল্লাহ হইতরা যদি ছাড়ো না, যুদ্ধর লাগি প্রস্তুত হই যাও। আমি কইছিলাম যে ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাকে হইলা, আর এর বাদে আমানু হইয়া ইত্তাকুল্লাহ হইলা। এর কারণ কিটা আরো অন্যান্য হাদিস সকল সামনে রাখিয়া হযরত মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে সব কি বড় ডর হইল যারা সুদ খায়, মৌতর সময়ে তারা ঈমান লইয়া মরতে পারা কঠিন আছে। এটা সবথেকে বড় ডরের কথা হইল যে যদি কোনো মানুষ সুদর কারবারের মধ্যে লিপ্ত থাকিয়া মৃত্যু মুখে পতিত হয়, তাহলে এই অবস্থায় বেঈমান হইয়া মরার সবথেকে বেশি চান্স, এই সময় সবথেকে বেশি আশঙ্কা হইল মানুষ ঈমান হারা হইয়া মরার।
সামান্য দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আমরা যদি এত বড় বঞ্চিত হয়ে যাই, ইমান থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে আমরা থেকে বড় দুর্ভাগ্য আর কেউ থাকতে পারতো না। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আমি আবার আপনার সামনে অতি আদবর সহিত আমি আপনার কাছে খুব বিনয়ের সহিত অনুরোধ করি, আর আপনারা পুনর্বিবেচনা করবা, আপনারা তোরা ঠান্ডা মাথায় চিন্তা করবা যে আল্লাহ আপনারে হারাম দিয়া যে আল্লাহ ফালিতা ফাত্রা হালাল দিয়াও ফালিতা পারবা। গতিকে আপনি পথ পরিবর্তন করেন, বিলাসিতা বাদ দেন। আল্লাহ আপনারে দুনিয়াত অভাবে মারতা নাই, বুকে মারতা নাই, আর আমার বুক বিলাস করার লাগে তো আল্লাহ তাআলা বেহেশত বানাইয়া তৈছেন। ইনশাআল্লাহ যত বুক বিলাস করার ইচ্ছা আছে সব বেহেশতের মধ্যে যাবার করে পুরা হইব। আল্লাহ পাকে আমরা সবরে বুঝবার আমল করার তৌফিক দিবা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।